আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে এই যে কুয়াশা ভরা সকালে খুব সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আশা করি খুব ভালো লাগবে। আজ অনেক দিন পর বা অনেক বছর পর খেজুরের রস খেলাম এমন কুয়াশা ভরা সকালে। সকাল বলতে একদম 7টা সাড়ে 7টায় গিয়েছিলাম আমার খালাবাড়ি মোকরামপুর। ওইখানে গতকাল রাতে আপনাদের ভাইয়া আমার খালাতো ভাইকে ফোন দিয়ে বলেছিল, ভাই আমার খুব মন চাচ্ছে, মানে নগার ভাষায় যেটাকে বলে জিভ ছুটে যাচ্ছে রস খাওয়ার জন্য, তুমি একটা রসের ব্যবস্থা করো। ওই সঙ্গে রাত 10টা-11টার দিকে ওই গাছওয়ালার বাড়িতে গিয়ে রসের ব্যবস্থা করে ফোন দিয়ে বলতেছে, ভাই আমি সব কিছু রেডি করছি, আপনি সকাল সকাল চলে আসেন। আর যেই কথা সেই কাজ, সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল সকাল বলতেও অনেক দেরি হয়ে গিয়েছে, যে কারণে আমি আসলে গাছ থেকে যে রসের হাঁড়িটা নামাবে সেটা আমি দেখতে পারি নাই। রসটি উনি বাসায় দিয়ে গিয়েছিল, ওই সৌভাগ্যটুকু হয়নি, কারণ আমার সোনা বাচ্চাটা ওকে ঘুম থেকে কোনোভাবেই উঠাতে পারছিলাম না, তাই আর সকাল সকাল যেতে পারি নাই। যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তারপরেও দেখুন রাস্তাঘাটে, মানে বাগানে বলেন বিলে বলেন সব জায়গায় কুয়াশায় ভরা। আর এই তো কথা বলতে বলতে নেমে পড়েছি গাড়ি থেকে। কিছুটা পথ হাঁটা পথ যাব, আর যেতে যেতেই দেখলাম টুপটাপ করে বৃষ্টির মতো করে শিশির পড়ছিল। আর শিশিরে যে গাছ ভিজে গিয়ে একদম পানি জড়ো হয়ে গিয়েছে, মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে বা এক্ষুনি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর যে কারণে গাছপালা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। উপরে যে ময়লাটুকু পড়েছিল সেগুলো ধুয়ে মুছে একদম গাছগুলোকে সজীব মনে হচ্ছিল। আর এই তো এগুলো দেখতে দেখতে আমি আমার সোনা বাচ্চা আর আপনাদের ভাইয়া একসাথে যাচ্ছিলাম অনেক দিনের একটি আশা পূরণ করার জন্য, যেটি আসলে অনেক বছর ধরে আমরা পাই নাই। আমি আগে খেয়েছি, প্রচুর খেয়েছি, এমনকি আমি এই শুধুমাত্র এই রসটুকু খাওয়ার জন্য নানি বাড়িতে দৌড় দিতাম শীতের বেলায়। কারণ নানি বাড়িতে খেজুরের গাছ লাগাতো, রস করতো, সেখান থেকে নিয়ে একদম গ্লাস ভর্তি করে খেতাম, সাথে মুড়ি নিয়ে। খেতে যা মজা লাগতো না, অসাধারণ ছিল, মাশাআল্লাহ, অনেক মজা লাগতো খেতে। আর এই যে আমার খালাবাড়ির পরিবেশটা, কথা বলতে বলতে এগোচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। পরিবেশটা অসাধারণ, মারাত্মক সুন্দর, গ্রামীণ পরিবেশের মতো একদম পরিবেশ, চারিপাশে গাছপালা। আর তো সকালবেলা কেউ একজন কলার কান কেটে নিয়ে যাচ্ছে, হাতে পাকা কলা ছিল। আর এগুলো দেখছিলাম, মানে এই পরিবেশটা না এত সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না। যারা দেখেছেন বা যারা যান গ্রামীণ পরিবেশে তারা বুঝতে পারবেন এই ফিলটা কেমন। আর এই যে গাছটা, বড় গাছটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি আমড়ার গাছ। গাছটি বড় হতে এমন পর্যায়ে গিয়েছে যে গাছ থেকে আমড়া আর পাড়া যায় না। হাতে কয়েকটা কাছে যেগুলো ডাল আছে সেখান থেকে পাড়া হয়, আর সবগুলো একাই নষ্ট হয়ে পড়ে যায় পেকে। হয়তো ঘরে ঢুকতেই একটা সোনা মিয়াও করছিল। আর আপনার ও ছিল চেয়ারের নিচে, আমি হাত দিয়েছি আর আমাকে দেখেন কিভাবে ওই খাঁচর মারার চেষ্টা করলো। আসলে অপরিচিত কাউকে দেখে হয়তো বা ওই কিছুটা মানে বিপদ সংকেত পেয়েছিল, তাই হয়তো সাবধান হয়ে গেছে। আমি যে মাথায় হাত দিয়েছি, তারপর আবার মুখ দিয়ে কামড়াতে আসছে। যাই হোক, ও আঁচড় দিয়ে ওদিকে ঘুরে চলে যাচ্ছে। আমি ওকে আর ডিস্টার্ব করলাম না। ওর পিছনে এই যে আমার বাচ্চাটাও যাচ্ছে, যাক, ওরা খেলু করছে। আর এইদিকে আমি এই যে রসের পাতিল জগ নিয়ে বসে পড়েছি, এখন খাবার দাবারের পালা। আহারে কি যে শান্তি, দেখেই শান্তি লাগছিল এই রসের চেহারাটুকু দেখে। আজ কত বছর পরে এভাবে দেখলাম আর খাবো, এটাই আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আর ওইদিকে খালা আমাদের জন্য মুড়ি নিয়ে আসছিল, মুড়ি দিয়ে মজা করে খাবো। এইবার খাবার পালা, এই যে মুড়ি। আপনারা কে এইভাবে রস দিয়ে একদম সকাল সকাল ভোরবেলার রস দিয়ে মুড়ি দিয়ে খান কি না অবশ্যই জানাবেন। আমার তো খুব মজা লাগে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই যে প্রথমবারের জন্য নেওয়া হচ্ছে রস, সাথে মুড়ি,
আর এই তো বিসমিল্লাহ বলে শুরু করছি, দেখতে থাকুন কতগুলো খেতে পারি এবং খাওয়া যায়। আর এই যে আপনাদের ভাইয়া নিচ্ছে আর আমাকে আমার ছোট ভাইটা রেডি করে দিচ্ছে গ্লাসে ভরে, যে আপু তুমি খাও আগে, দেখো কেমন মজা। আর আমার মেয়েকে তো আমি বলে বলে খাওয়াতে পারলাম না, ও কোনোভাবেই খাবে না। শেষে হয়তো এক ঢোক না 2 ঢোক খেয়েছিল মনে হয়, 2বার নিয়েছিল। এটাই আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, ওনাকে যেচে খাওয়ানো যায় না কোনো কিছু, মানে আজকালকার বাচ্চারা বোঝেনি তো, ওদের এই শৈশবটুকুর মজাটা ওরা পাবে না। আমরা যেমন আগে এই শুধুমাত্র রস খাওয়ার জন্য শীতের বেলা আমি নানি বাড়িতে ছুটে যেতাম। আপনার এই রসটা খেতে আমার একবার কাহিনী আছে, শেয়ার করি আপনাদের সাথে। আমি নানি বাড়ি গিয়েছিলাম, মূল উদ্দেশ্য ছিল নাক ফুরানোর জন্য। খুব শখ হয়েছে নাক ফুরাবো। নানি বাড়িতে গিয়ে নানি আমাকে নাক ফুরিয়ে দিয়েছে। তার 2 দিন পরে গাছে, খেজুর গাছের রস লাগানো হয়েছে। আমি কি করেছি, 2 মগ ভর্তি করে মন প্রাণ ভরে রস খেয়েছি। আর যার কারণে নাকটা পেকে একদম ইনফেকশন হয়ে অবস্থা খারাপ। সেটা বন্ধ করে দিয়ে পুনরায় আমাকে আবার নাক ফোরাতে হয়েছে। এমনভাবে আমি রস খাওয়ার জন্য পাগল ছিলাম। এখনও আছি, বাট পরিবেশ পরিস্থিতির কারণে রসটা পাওয়া যায় না ওইভাবে অ্যাভেলেবল। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, আশা করি খুব ভালো লাগবে। আর এই তো দেখতে দেখতে আরও 1 গ্লাস নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। আপনারা কি খেয়াল করেছেন কয়েক গ্লাস খেলাম আমি? এতটাই পছন্দের, আর এতদিন পরে পেলে কে হাতছাড়া করবে বলেন তো। আর আমরা এদিকে খাচ্ছিলাম, আর এই যে আপনাদের ভাইয়ার পায়ের পাশে মেয়াওটা, মিনি সম্ভবত ওর নাম, আমার ছোট ভাইটা ওকে নাম দিয়েছে শখ করে মিনি। ওই একটু খুব চঞ্চল এবং কৌতূহলী বিড়াল, তাই আশেপাশে আসছে না। তবে আপনাদের ভাইয়ার পাশে ওই যে চুপ করে বসে আছে। আর আমি এই তো, আমার গ্লাস একদম ফাঁকা, আর আপনাদের ভাইয়ের গ্লাসে মুড়ি একদম তলায় লেগেছিল। ও কোনোভাবেই রস দিয়ে মুড়িটুকু খেতে পারছিল না। আর আমি বললাম দেখো আমি কিভাবে খেয়েছি, 1টা কিংবা 2টা মুড়ি লেগেছিল। আর এই যে আমার খালাতো ভাই খাচ্ছে আমাদের সাথে, ওকে বললাম যে তুমিও খাও। ওই বললো না তোমরাই খাও, বলে না খাও রে ভাই, একসঙ্গে এসে মজা করে খাই, এটাই তো আনন্দ। লাস্টে ও নিয়ে খাচ্ছে, আবার নেওয়ার পালা। কয় গ্লাস হলো বলতে পারবেন? খেয়াল করেছেন, গুনেছেন আপনারা? আমি কিন্তু মিনিমাম 4 গ্লাসের মতো না 3 গ্লাসের মতো খেয়েছিলাম, আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, খাচ্ছি আর ওকে দেখাচ্ছি। ওই এখন পর্যন্ত ওই গ্লাস থেকে মুড়ি কিন্তু সম্পূর্ণটুকু খেতেই পারে নাই আপনাদের ভাইয়া। শুধু খেয়াল করেন, ওই শুধু নিচ্ছে আর রসটুকু খেয়ে দিয়ে মুড়িটুকু তলায় পড়ে থাকছে। এই হচ্ছে ওর অবস্থা। আর এই যে লাস্টে আমরা একা মুড়ি খাবো, তাই সাথে মিনিকেও কয়েকটা মুড়ি দিয়েছি। আজ প্রথম দেখলাম বিড়াল মুড়ি খায়, তারপর একদম শব্দ করে। আপনারা শব্দ শোনেন একটু। জানি না শুনতে পেয়েছেন কি না, তবে কটর মটর করে খাচ্ছিল একদম মানুষদের মতো। তো এই যে বের হয়ে আসছি, বের হয়ে আসে পাশে একটা ছাগল। আর একদম শেষ বেলায় বিদায় টিদায় নিয়ে চলে এসে একদম রাস্তায় বের হয়ে গিয়েছি বাসার উদ্দেশ্যে। আর বাসার উদ্দেশ্যে যাওয়ার সাথে সাথে কিছু রস নিয়েছিলাম সাথে করে আমার ভাতিজির জন্য, আমার বড় মেয়ে, ওকে খাওয়াবো বলে পাশে নিয়ে যাচ্ছিলাম ব্যাগে করে। আর যেতে যেতে এই যে রাস্তার পাশে যে এগুলো দেখা যাচ্ছে, এগুলো নিয়ে গবেষণা চলছিল। গবেষণা বলতে কি, আপনাদের ভাইয়া আমার বাচ্চাটাকে জিজ্ঞেস করছিল মামনি এগুলো কি বলতে পারবা? তো আমার মেয়ে তো ওইভাবে সেগুলো দেখে নাই। তো আপনাদের ভাইয়া ওকে পরিচয় করাই দিচ্ছিল যে এগুলো কি, এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, সেটাই বলে দিচ্ছিল। আর আমার পাশে আমার ছোট ভাইটি বলছিল না এগুলো মাজন হিসাবে। আর আমি বলছিলাম না এগুলো কাবাব, খেতে পারো কিন্তু খুব মজা। লাস্টে 3 জনে 3 রকম কথা বলে পরে মনে পড়লো না, হ্যাঁ আমার ভাইটি বলল যে আগে যখন নানি বাড়িতে যেতাম, ব্রাশ ভুল করে রেখে চলে যেতাম, তখন এই গোবরের মুঠোগুলো পুড়িয়ে যখন ছাই হয়ে যাচ্ছিল, ওই ছাইটুকু দিয়ে মাজন হিসাবে ব্যবহার করে দাঁত পরিষ্কার করা হতো। দাঁতগুলো অনেক চকচকে হয়ে যেত, একদম পরিষ্কার। সেগুলো গল্পগুলোই করছিলাম আর সবাই একসাথে আসছিলাম। আস্তে আস্তে এই যে পরিবেশটুকু দেখেন, এত সুন্দর ফুল ফুটেছিল। আমি ভাবলাম যে একটু ক্যাপচার করে নিই।
সন্ধ্যা মালতী ফুল সম্ভবত সন্ধ্যার দিকেই ফোটে, বাট এখনকার ফুলগুলো কেমন জানি দিনের বেলাতেও ফোটে, আমি জানি না কেন, হয়তো বা কোনো একটা কারণ আছে, আমি জানি না, আপনারা জানলে অবশ্যই জানাবেন। আর এই যে আমরা গাড়ি নেওয়ার জন্য আশেপাশে তাকাচ্ছিলাম যে গাড়ি পাই কিনা, লাস্টে টমটমটা পেলাম, ইচ্ছা করে টমটম নিলাম, রিক্সা নিলাম না। রিক্সায় আসার সময় প্রচণ্ড বাতাস লেগেছিলো আর প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, তাই আর ইচ্ছা করে টমটমে চললাম। তো চড়ে এই যে ওকে বিদায় দিয়ে, আমার খালাতো ভাইকে বিদায় দিয়ে আমরা চলে আসছিলাম বাসার দিকে। আর ভাই তোকে অনেক 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 ধন্যবাদ। আর আমার এই ভাইটাকে আমার সোনা বাচ্চাটা ভালো মামা বলে ডাকে, ও আসলেই মনের দিক থেকে অনেক ভালো। অনেক অনেক ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে তোকে ছোট করব না, দোয়া করি জীবনে অনেক কিছু কর, অনেক বড় একটা মানুষ হ, ভালো মানুষ হ। এই তো গাড়ি থেকে নেমে গেলাম, আর মেয়ে আমার নানি বাড়িতে নাচতে নাচতে যাচ্ছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।